ভাইরা চিন্তা করুন, যদি কেউ আপনাকে বলে যে কোনো নির্দিষ্ট মাসে বা কোনো নির্দিষ্ট রাতে নিজের স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করা পাপ, তাহলে আপনি কি তা বিনা প্রশ্নে মেনে নেবেন, নাকি জানার চেষ্টা করবেন যে এটা দিন থেকে এসেছে নাকি মানুষের কথাবার্তা থেকে? এখান থেকেই আজকের আলোচনা শুরু হয়। বন্ধুরা, মুসলিম সমাজে স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে অনেক কথা ছড়িয়ে আছে। কেউ বলে রমজান মাসে স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করা ঠিক নয়, আর কেউ কেউ এতদূর বলে যে শবে বরাতের রাতে স্ত্রীর সাথে সহবাস করা নাজায়েজ বা হারাম। কমেন্ট বক্সেও প্রায় এমন প্রশ্ন আসে যাতে এই দ্বিধা স্পষ্ট দেখা যায়। তাই আজকের এই আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব ইসলামে কখন স্ত্রীর সাথে সহবাস হারাম হয়, বিশেষ করে শবে বরাতের রাত সম্পর্কে দিন থেকে আমরা কি বুঝি। এটা কোনো বিতর্কের জন্য নয়, বরং বোঝার জন্য। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা শবে বরাতের বরকত ও ফজিলত বুঝব, জানব কেন এই রাত ইসলামে এত বিশেষ মনে করা হয়। তারপর আসবো সেই প্রশ্নের দিকে যা নিয়ে সবচেয়ে বেশি ভুল ধারণা ছড়িয়ে আছে। একটু থেমে চিন্তা করুন, যদি আজকের রাতে আপনার পুরো বছরের হিসাব কিতাব লেখা হচ্ছে, তাহলে কি আপনি এটাকে সাধারণ রাত মনে করে কাটিয়ে দিবেন, নাকি কিছুক্ষণ থেমে নিজেকে প্রশ্ন করবেন? বন্ধুরা, শবে বরাতকে গুনাহ থেকে মুক্তির রাত বলা হয়, অর্থাৎ গুনাহ থেকে পবিত্র হওয়ার রাত। এই রাত সম্পর্কে বোঝা যায় যে মানুষের এক বছরের আমল লেখা হয়, কে কত নেকি করেছে, কত গুনাহ হয়েছে, সব লেখা হয়। শবে বরাতের রাতে কি হয়? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসের মর্ম এমন যে, একবার আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো শাবান মাসের 15 তারিখের রাতে কি হয়? আমি বললাম, হে আল্লাহর রসুল, আপনি ভালো জানেন। তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বোঝালেন তার মর্ম এই যে, আগামী বছর যত মানুষ জন্মাবে তাদের নাম লেখা হয় এবং যাদের মৃত্যু হবে তাদেরও নাম লেখা হয়। মানুষের পুরো বছরের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, আর এই রাতেই মানুষের রিজিক নির্ধারিত হয়ে নেমে আসে। এসব কথা আমাদের বোঝায় যে এটা শুধু একটা তারিখ নয়, বরং ফাইসালার রাত। এখন গভীরভাবে চিন্তা করুন, কে জানে পরের শবে বরাত আমাদের নসিব হবে কিনা। হয়তো এই রাতেই আমাদের নাম মৃত্যুর তালিকায় লেখা হয়ে যায়। বন্ধুরা, প্রায় এমন হয় যে মারা যাওয়া ব্যক্তি দুনিয়ায় মগ্ন থাকে, বাজারে ঘুরছে, হাসছে, খেলছে এবং গুনাহাতে ডুবে আছে, কিন্তু তার জানা নেই যে মৃত্যুর সময় কাছে এসেছে। এটা ভয় দেখানোর জন্য নয়, জাগানোর জন্য। তাই বোঝাই যায় যে শবে বরাত আমাদের জন্য রহমত ও বরকতের রাত। এই রাতে আল্লাহ তাআলা মাগফিরাত করেন, দোয়া কবুল করেন। হ্যাঁ, কিছু লোকের দোয়া কবুল হয় না, তার কারণ আমরা আগের এক ভিডিওতে শবে বরাত কি ব্যাখ্যা করেছি, সেই ভিডিওতে বিস্তারিত বলেছি। যদি কোনো কথা বছরের পর বছর বলা হয়, সব জায়গায় ছড়িয়ে পড়ে, তাহলে কি তা নিজে নিজে দিন হয়ে যায়, নাকি দিন তাই যা আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বোঝা যায়? এখন সরাসরি সেই বিষয়ে আসি যা সবচেয়ে বেশি মানুষের মধ্যে দ্বিধা তৈরি করে রেখেছে। অনেকের মধ্যে এই ধারণা ছড়িয়ে আছে যে শবে বরাতের রাতে স্ত্রীর সাথে সহবাস হারাম বা নাজায়েজ। তাহলে একটা কথা একদম স্পষ্ট করে নিন, শবে বরাতের রাতে সহবাস হারাম বলা ঠিক নয়। ইসলামের বোঝা অনুযায়ী এটা সম্পূর্ণ জায়েজ, কোনো সন্দেহ ছাড়াই। অর্থাৎ এটাকে হারাম বা নাজায়েজ বলা যায় না। কিন্তু এখন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, যখন এই রাত এত রহমত বরকতের, তাহলে কি আমরা এটাকে অন্য রাতের মতো কাটিয়ে দেব, নাকি এতে বিশেষ কিছু করা উচিত? বন্ধুরা, সহবাস তো অন্য রাতেও করা যায় এবং আমরাও করি, কিন্তু শবে বরাতের মতো বরকত প্রতিদিন পাওয়া যায় না। তাই যদি কেউ এই রাতে ইবাদতকে প্রাধান্য দেয়, আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি চাই, তাহলে এটাই উত্তম পথ। এখন আমরা সেই অংশে প্রবেশ করছি যেখানে অনেকেই সত্যিই ভুল করে ফেলে। প্রশ্নটা এটা নয় যে শবে বরাতের রাতে কি জায়েজ, প্রশ্ন এটা যে কখনো নিজের স্ত্রীর সাথে সহবাস হারাম হয় কিনা, আর যদি হয় তাহলে তা কখন হয়। একটা কথা মনে রাখুন, কখনো কখনো গুনাহ অপরিচিত সম্পর্ক থেকে নয়, বরং নিজের হালাল জিনিস থেকেই হয়ে যায়, শুধু সময় ও অবস্থা ভুল হয়। এখন আসুন এক এক করে সেই 10টি অবস্থা বুঝি যাতে নিজের স্ত্রীর সাথে সহবাস হারাম বা নাজায়েজ হয়। 1 নম্বর, হায়েজ বা মাসিক অবস্থায়। হায়েজ হলো সেই রক্ত বা মেয়েদের বয়ঃসন্ধির পর আসে, কমপক্ষে
কমপক্ষে 3 দিন এবং সর্বোচ্চ 10 দিন। যদি 3 দিন পর এবং 10 দিনের মধ্যে আগে রক্তপাত বন্ধ হয় তাহলে গোসলের আগে সহবাস জায়েজ নয়। আর যদি পুরো 10 দিন পর রক্ত বন্ধ হয় তাহলে গোসলের আগেও জায়েজ। 2 নম্বর, নিফাস অবস্থায়। নিফাস হলো সন্তান প্রসবের পরের রক্ত। সর্বোচ্চ 40 দিন, কমের কোনো নির্দিষ্ট সীমা নেই। এই 2 অবস্থায় হাইজ ও নিফাস, নামাজ ও রোজা হয় না। পরে রোজার কাজা ওয়াজিব এবং নামাজ মাফ হয়। 3 নম্বর, ফরজ বা ওয়াজিব রোজার অবস্থা। ফরজ বা ওয়াজিব রোজার সহবাস হারাম। নফল রোজার ক্ষেত্রে যদি স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া রাখে তাহলে স্বামী রোজা ভাঙতে পারে, কিন্তু কাজা ওয়াজিব হবে। অনুমতি নিয়ে রাখলে সহবাস হারাম, আর স্বামী নফল রোজা রাখলে সব অবস্থায় সহবাস হারাম। 4 নম্বর, এতেকাফের অবস্থা। পুরুষ হোক বা মহিলা, এতেকাফে সহবাস হারাম। এতেকাফ নিয়ে বিস্তারিত আলাদা আলোচনা আসবে ইনশাআল্লাহ। 5 নম্বর, ইহরামের অবস্থা। ইহরাম হলো হজ বা উমরার বিশেষ অবস্থা, এতে সহবাস হারাম। 6 নম্বর, স্ত্রীর অসুস্থতা ও দুর্বলতায়। যদি স্ত্রী অসুস্থতা বা দুর্বলতার কারণে সহবাসে অক্ষম হয় তাহলে এই অবস্থাতেও সহবাস হারাম। 7 নম্বর, মোহর মুআজ্জালের কারণে। যদি স্ত্রী মোহর মুআজ্জাল, তাৎক্ষণিক দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া মোহর নেওয়ার জন্য নিজেকে স্বামীর থেকে রোকে তাহলে সহবাস হারাম। মোহর মুআজ্জাল স্বামীর উপর ঋণের মতো, জীবনে না দিলে স্ত্রী মাপ করুক এবং স্ত্রী মাপ না করলে কিয়ামতের নেকি থেকে আদায় করতে হবে। 8 নম্বর, নামাজের সময় সংকীর্ণ হলে। যদি নামাজের সময় এত কম থাকে যে সহবাসের পর গোসল করে নামাজ পড়া সম্ভব না হয় তাহলে সহবাস হারাম। প্রথমে নামাজ, তারপর দুনিয়া, এটাই বান্দেগি। 9 নম্বর, ইলার অবস্থায়। ইলা মানে স্বামীর এক নির্দিষ্ট সময় পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস না করার কসম খাওয়া। কাফফারা আদায় না করা পর্যন্ত সহবাস জায়েজ নয়। কাফফারার 4 উপায়: 1 গোলাম আজাদ করা, 10 জন মিসকিনকে দুবেলা পেট ভরে খাওয়ানো, 10 জন মিসকিনকে পরার মতো কাপড় দেওয়া, অথবা টানা 3 দিন রোজা রাখা। 10 নম্বর, জিহারের অবস্থায়। জিহার মানে স্ত্রীকে মা, বোন, খালা, ফুফু বা অন্য কোনো মাহরাম নারীর মতো বলা। কাফফারা আদায় না করা অবধি সহবাস হারাম। ইসলামের আগে এটাকে তালাক মনে করা হতো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে এটাকে কাফফারায় পরিণত করা হয়েছে। বন্ধুরা, এখন নিজেকেই প্রশ্ন করুন, আমরা কি দিন বুঝে আমল করছি নাকি শুধু শোনা কথাই চলছি? বন্ধুরা, এই আলোচনায় আমরা 10টি অবস্থা বলেছি যাতে নিজের স্ত্রীর সাথে সহবাস করা কঠোরভাবে নিষিদ্ধ। এছাড়াও কিছু অবস্থা আছে, ইনশাআল্লাহ পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। আল্লাহ তাআলার কাছে শেষে দোয়া করি, হে আল্লাহ, যদি এই বয়ানে কুরআন, হাদিস বা কোনো রিওয়ায়াতের মর্ম বোঝা বা বর্ণনায় আমার ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করুন, এবং আপনারাও কমেন্ট বক্সে আমিন লিখে আমাদের দোয়াতে শরীক থাকুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।